আল্লাহর নবীর একজন খাদেম ছিলেন, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আল্লাহর নবীর খেদমত করেছেন প্রায় 10 বছর। হযরত আনাস বিন মালিককে বলা হয় খাদিমুর রাসূল, রাসূলুল্লাহর খাদেম। তিনি ছোট্টবেলা থেকেই নবীজির খেদমতে ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের খাদেম হযরত আনাস বিন মালিক বলেন, আমি জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে একটা ধমক শুনি নাই, একটা ধমক শুনি নাই। একদিন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি পাঠালেন, আনাস তুমি আমার জন্য বাজার করে নিয়ে আসো। বাজারে গেলেন আনাস বিন মালিক, বাড়ি থেকে বের হয়ে আনাস বিন মালিক গিয়ে ছোট্ট বাচ্চার সাথে খেলাধুলায় শুরু করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ অপেক্ষা করলেন, আনাস আর আসে না। চিন্তিত হয়ে গেলেন, আমার আনাস কোথায় গেল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের খুঁজে বের হলেন, গিয়ে দেখলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চাদের সাথে খেলাধুলায় মগ্ন হয়ে গেলেন। এখন বলেন আমাকে, ওই জায়গায় যদি আমি বা আপনি থাকতাম, ওই জায়গায় নবীজির জায়গায়, যে আপনার ছেলেকে আপনি পাঠালেন বাজার করতে, আর আপনার ছেলে বাজারে না গিয়ে খেলাধুলায় চলে গেল, ওই সময় আপনি কিংবা আমি থাকলে হয়তো আগে কানে নিচে করে দিতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন খেলতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দর্শক হিসেবে আনাসের খেলা দেখতেছেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা খেলতে খেলতে এক সময় নবীজির চেহারা থেকে তার দৃষ্টি পড়ে গেল, জায়গায় থমকে গেলেন। রাসূলুল্লাহকে দেখে ভয় পাইলেন, কি নাকি বলেন নবীজি, কোনদিন আমাকে কিছু বলেন নাই, আজকে নি কিছু বলে ফেলেন। আনাস বিন মালিকের দিকে আল্লাহর নবী একটি মুস্কি হাসি দিলেন। আনাস বিন মালিক বলেন, আমার জীবনের সবচেয়ে বড় শাসন ছিল নবীজির মুস্কি হাসিটা। বলেন না সবাই সুবহানাল্লাহ। আল্লাহর নবী শিখিয়েছেন আমাকে, আপনাকে শাসন করতে হয় কিভাবে। আমরা শাসন করি একরকম, আর মানুষ শাসন করে আরেক রকম। আসেন এবার মুহাদ্দিসিনে কেরামরা বলেন যে মানুষের আদব যদি দেখতে চান তাহলে মসজিদে প্রবেশ করেন। মসজিদে প্রবেশ করলেই দেখতে পাবেন মানুষের আদব কতটা আছে কি না নাই।